নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকে আপনাদের অনেকেরই বিশেষ একটা সমস্যার সমাধান আপনারা শিখে নিতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেরই অনেক মানুষেরই সঠিক জন্ম তারিখ, জন্ম মাস, জন্মসাল, জন্মের সময়, জন্মস্থান ইত্যাদি গুলি সঠিকভাবে না জানা থাকার কারণে আপনারা কিন্তু আপনাদের সঠিক জন্ম রাশি কোনটা সেটা কিন্তু আপনারা সঠিক কিন্তু জানেন না। কিন্তু হস্তরেখা বিদ্যাতে একটি পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সঠিক রাশি নির্বাচন করতে পারবেন নিজের হাতের রেখা দেখে, বা নিজের হাতের রেখা গণনা করে আপনারা কিন্তু আপনাদের নিজেদের সঠিক রাশি কি সেটা কিন্তু আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। এর জন্যই পুরাকালে যেসব মুনি ঋষিরা এবং হস্তরেখাবিদেরা তারা কিন্তু এই হাতের রেখা গণনা করেই আপনার সঠিক জন্ম তারিখ, সঠিক হাতের রেখা গণনার মাধ্যমে বা এই অঙ্কবিদ্যার মাধ্যমে আপনার জন্ম মাস হাতের রেখা দেখে, হাতের রেখা গণনার মাধ্যমে, অঙ্কবিদ্যার মাধ্যমে, তার জন্মসাল, অঙ্কবিদ্যা বলতে হাতের রেখা যে গণনা করতে হয় সেই গণনার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো পদ্ধতি রয়েছে, সেই অঙ্কবিদ্যার কথা বলছি। এই হস্তরেখাকে আপনার যুক্ত করে করা হয়, বিয়োগ করা হয়, ভাগ করা হয়। হস্তরেখায় যে রেখাগুলো আছে আমি বলবো, তার মাধ্যমে কিন্তু মুনি ঋষিরা আমাদের কিন্তু নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকে আপনাদের অনেকেরই বিশেষ একটা সমস্যার সমাধান আপনারা শিখে নিতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেরই অনেক মানুষেরই সঠিক জন্ম তারিখ, জন্ম মাস, জন্মসাল, জন্মের সময়, জন্মস্থান ইত্যাদি গুলি সঠিকভাবে না জানা থাকার কারণে আপনারা কিন্তু আপনাদের সঠিক জন্ম রাশি কোনটা সেটা কিন্তু আপনারা সঠিক কিন্তু জানেন না। কিন্তু হস্তরেখা বিদ্যাতে একটি পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সঠিক রাশি নির্বাচন করতে পারবেন নিজের হাতের রেখা দেখে, বা নিজের হাতের রেখা গণনা করে আপনারা কিন্তু আপনাদের নিজেদের সঠিক রাশি কি সেটা কিন্তু আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। এর জন্যই পুরাকালে যেসব মুনি ঋষিরা এবং হস্তরেখাবিদেরা তারা কিন্তু এই হাতের রেখা গণনা করেই আপনার সঠিক জন্ম তারিখ, সঠিক হাতের রেখা গণনার মাধ্যমে বা এই অঙ্কবিদ্যার মাধ্যমে আপনার জন্ম মাস হাতের রেখা দেখে, হাতের রেখা গণনার মাধ্যমে, অঙ্কবিদ্যার মাধ্যমে, তার জন্মসাল, অঙ্কবিদ্যা বলতে হাতের রেখা যে গণনা করতে হয় সেই গণনার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো পদ্ধতি রয়েছে, সেই অঙ্কবিদ্যার কথা বলছি। এই হস্তরেখাকে আপনার যুক্ত করে করা হয়, বিয়োগ করা হয়, ভাগ করা হয়। হস্তরেখায় যে রেখাগুলো আছে আমি বলবো, তার মাধ্যমে কিন্তু মুনি ঋষিরা আমাদের কিন্তু জন্ম মাস, জন্মসাল, জন্ম সময় এগুলো কিন্তু সমস্ত কিছু নির্বাচন করতে পারতেন, এবং তারা যারা এই বিদ্যায় পারদর্শী জ্যোতিষ ব্যক্তিত্ব ছিলেন তারাও কিন্তু এটা কিন্তু করতে পারতেন। এবং এই বিদ্যাটাকে অনেকেই কিন্তু মানে হস্তরেখার দ্বারা ব্যাপারটা কোষ্ঠী তৈরি করা হতো, মানে করকোষ্ঠী বলা হতো বা করকোষ্ঠী বলে বলতেন, এবং এই করকোষ্ঠী তারা প্রস্তুত করে থাকতেন সেই সব মুনি ঋষিরা, সেই সব অভিজ্ঞ পণ্ডিত জ্যোতিষবর্গরা। তবে বর্তমান সময়ে প্রচুর জ্যোতিষবর্গ রয়েছেন
কিন্তু বিভিন্ন বিষয়ে আলোচনা, জ্যোতিষের বিভিন্ন বিষয়ে তারা কিন্তু আলোচনা করে থাকেন। কিন্তু এই রেখার দ্বারা, হস্তরেখা গণনার দ্বারা কিভাবে আপনারা আপনাদের রাশি কিন্তু নির্বাচন করতে পারবেন, সেটা কিন্তু আলোচনা খুব কম হয়। এই বিদ্যাটা কিন্তু খুবই গুপ্ত রয়েছে, তো এই বিদ্যাটা কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন। তো এটা জানার জন্য প্রথমে দেখুন আমাদের হাতের সর্বপ্রথম কি রয়েছে না, আঙ্গুল রয়েছে। হাতে আমাদের আঙ্গুলগুলো রয়েছে, এক একটা আঙ্গুলের নাম রয়েছে। এটা হচ্ছে তর্জনী আঙ্গুল, এটা হচ্ছে তর্জনী আঙ্গুল, এটা হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, এবং আঙ্গুলটার নাম হচ্ছে তর্জনী আঙ্গুল। এই যে আঙ্গুলটা পুরোটা, এই আঙ্গুলটা হচ্ছে তর্জনী আঙ্গুল। তারপরেরটা আঙ্গুল, এই যে দেখুন মধ্যমা, যেটা এই তর্জনীর থেকেও বড়, এবং এটা হচ্ছে মধ্যমা আঙ্গুল। এর পরের আঙ্গুলটি হচ্ছে মধ্যম। এই মধ্যমা আঙ্গুল হচ্ছে শনি গ্রহের আঙ্গুল। এবং তারপরের আঙ্গুলটি দেখুন অনামিকা, অনামিকা আঙ্গুল, এটা হচ্ছে রবি গ্রহের আঙ্গুল। এবং তারপরের যে একদম ছোট্ট আঙ্গুলটি রয়েছে, এটা হচ্ছে কনিষ্ঠা আঙ্গুল, এটা হচ্ছে বুধ গ্রহের আঙ্গুল। এই আঙ্গুলগুলোর একটা একটা পর্ব রয়েছে। পর্ব বলতে এই দেখুন, এই যে আপনার এটা তর্জনী আঙ্গুল, তর্জনী আঙ্গুলের প্রথম পর্ব, এখান থেকে শুরু হয়ে দেখুন এখান পর্যন্ত হচ্ছে আঙ্গুলের একটা পর্ব। এটা কি না প্রথম পর্ব। এর পরের পর্বটা কি না তর্জনী আঙ্গুলের দ্বিতীয় পর্ব। এই যে দেখুন এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। এরপরে হচ্ছে তর্জনী আঙ্গুলের কি, এটা হচ্ছে তৃতীয় পর্ব। এই দেখুন এই যা শুরু হলো এখান পর্যন্ত হচ্ছে তৃতীয় পর্ব, তর্জনী আঙ্গুলের তৃতীয় পর্ব। এটা হচ্ছে বৃহস্পতির কিন্তু ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতির আঙ্গুল। এই যে এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। এইরকমই দেখুন হাতে আমাদের হাতের আঙ্গুলে দেখুন হচ্ছে এটা হচ্ছে প্রথম পর্ব, এই যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, এবার হচ্ছে তৃতীয় পর্ব। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এরকম তিনটে করে পর্ব আছে। এই তিনটে পর্বতে তিনটে গ্রহের অবস্থান। এই যে মেষ রাশির প্রথম পর্বে, মেষ রাশি নয়, এটা হচ্ছে তর্জনী আঙ্গুল, তর্জনী আঙ্গুলের প্রথম পর্বে হচ্ছে মেষ রাশির অবস্থান। তর্জনী আঙ্গুলের প্রথম পর্বে মেষ রাশির অবস্থান, তর্জনী আঙ্গুলের দ্বিতীয় পর্বে বৃষ রাশির অবস্থান, তর্জনী আঙ্গুলের তৃতীয় পর্বে হচ্ছে মিথুন রাশির অবস্থান। এবার হচ্ছে মধ্যমা আঙ্গুল, মধ্যমা আঙ্গুলের প্রথম পর্বে হচ্ছে তুলা রাশির অবস্থান, মধ্যমা আঙ্গুলের দ্বিতীয় পর্বে বৃশ্চিক রাশির অবস্থান, মধ্যমা আঙ্গুলের তৃতীয় পর্বে ধনু রাশির অবস্থান। অনামিকার আঙ্গুলের প্রথম পর্বে কর্কট রাশির অবস্থান, অনামিকা আঙ্গুলের দ্বিতীয় পর্বে সিংহ রাশির অবস্থান, অনামিকা আঙ্গুলের তৃতীয় পর্বে কন্যা রাশির অবস্থান। এবার হচ্ছে কনিষ্ঠা আঙ্গুল, কনিষ্ঠা আঙ্গুলের প্রথম পর্বে হচ্ছে আপনার মকর রাশির অবস্থান, দ্বিতীয় পর্বে হচ্ছে কুম্ভ রাশির অবস্থান, এবং তৃতীয় পর্বে হচ্ছে মীন রাশির অবস্থান। তাহলে হাতের আঙ্গুলে আমাদের এই যে এক একটা রাশি রয়েছে, সেই রাশিগুলো কিন্তু আমাদের হাতের আঙ্গুলের পর্বেতে এক একজন কিন্তু অবস্থান করছে রাশিগুলো। তাহলে এই এই যে পর্বগুলো আছে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং আঙ্গুল রয়েছে, এর দ্বারাই কিন্তু আমাদের রাশিটা কিন্তু বিচার করতে হবে। আচ্ছা, এবার কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের প্রত্যেকটা পর্বে, প্রত্যেকটা পর্বে, প্রত্যেকটা পর্বে এই যে দেখুন এই যে বৃহস্পতি আঙ্গুল বা ধরুন হচ্ছে তর্জনী আঙ্গুল, তর্জনী আঙ্গুলের এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্ব, এরকম পর্ব রয়েছে। পর্ব পর্ব পর্বে দেখুন এরকম দাগ রয়েছে, এরকম দাগ, এরকম দাগ, এরকম রেখা, দাগ বলতে এগুলো রেখা, এরকম কিন্তু রেখা রয়েছে, এরকম রেখা, এরকম রেখা রয়েছে। প্রত্যেকটা পর্বে কিন্তু এরকম রেখা থাকবে আপনাদের, দেখুন এরকম রেখা থাকবে এবং
এরকম রেখা থাকবে, প্রত্যেকটা পর্বে এরকম রেখা কিন্তু থাকবে, কম বেশি রেখা কিন্তু থাকবে। এবার হচ্ছে মেষ, বৃষ, মিথুন। এবার আপনাদেরকে ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে, খুব ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনাদের এই যে পর্বগুলো রয়েছে, এই পর্বে যে রেখাগুলোকে, এই রেখাগুলো কিন্তু কোনো এরকম ভাবে কোনো রেখা যদি ক্রস করে যায়, এরকম ক্রস, তাহলে মেষ, বৃষ, মিথুন এরকম যদি ক্রস করা থাকে, তাহলে মেষ, বৃষ আপনার তাহলে কি হবে, না বৃষ রাশি, বৃষ রাশি। তাহলে মেষ, বৃষ, মিথুন, মেষ রাশি, বৃষ রাশি, এটা বৃষ রাশির জায়গা। এবার হচ্ছে দেখা গেল আপনার এই আঙুলে ভালো করে লক্ষ্য করতে হবে, ভালো করে লক্ষ্য করতে দেখা গেল এইখানে এইভাবে একটা ক্রস চিহ্ন আছে, হালকা একটা ক্রস চিহ্ন। তাহলে ক্রস বা এরকম রেখাকে কেটে গিয়েছে, এরকম যদি ব্যাপার থেকে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার সেই রাশি, এটা তাহলে কর্কট, সিংহ, কন্যা, তাহলে আপনার কি না সিংহ রাশি, সিংহ রাশি। আমরা যদি এখানে যদি থেকে থাকি, দেখা গেল এখানে এরকম যদি ক্রস থেকে থাকে বা এই রেখাগুলোকে এইভাবে কেটে দেয়, তাহলে কিন্তু বুঝতে হবে এইটা আপনার রাশি। তো এইটা আপনার কি রাশি, আমি বলেছিলাম মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু। আপনার কি হলো না ধনু রাশি, এই ধনু রাশি। এবার এই রেখাটা কিন্তু বিচার করতে গেলে আপনাকে অতি অবশ্যই আপনার যার হাত আপনি বিচার করবেন বা নিজের হাতও যদি বিচার করেন, তাহলে অতি অবশ্যই কিন্তু সাবান দিয়ে তার আগে হাতটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর তারপরে হাতটাকে ভালো করে মুছে নিয়ে আপনাকে হয় দিনের আলোতে পরিষ্কার ভাবে এই রেখাগুলোকে কিন্তু আপনার দেখতে হবে, অথবা বাড়ির ভিতরে যদি দেখেন তাহলে খুব ভালো লাইটে, যাতে রেখাগুলো আপনি স্পষ্ট দেখতে পারেন বা বুঝতে পারেন। এই অনেকের হাতে রেখাগুলো খুব সূক্ষ্ম হয়, যার কারণে রেখাগুলো কিন্তু বুঝতে কিন্তু অসুবিধা হতে পারে। তো তাই অতি অবশ্যই রেখাগুলোকে কিন্তু সুন্দর করে আপনাকে আগে ভালো আলোতে দেখতে হবে বা দিনের আলোয় দেখতে হবে। তার আগে হাত কিন্তু ভালো করে সাবান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। আর দ্বিতীয়ত যদি দেখার জন্য ম্যাগনিফাইং গ্লাস যদি ব্যবহার করা হয়, সেটাই সব থেকে ভালো। তার কারণ অনেক সূক্ষ্ম রেখা থাকে, সেই রেখাগুলো কিন্তু আমাদের খালি চোখে অনেক সময় কিন্তু দেখতে পাওয়া যায় না, যার কারণে কিন্তু হিসাবে কিন্তু ভুল হতে পারে। বা এই ক্রস বা এই দাগ চিহ্ন যে ক্রস করেছে, এরকম ক্রস আছে বা এরকম রেখাকে কেটে গেছে, এগুলো কিন্তু আপনারা মানে ভালোভাবে না দেখতে পেলে বুঝতে পারলেন না, আর আপনার রাশি কিন্তু ভুলভাল তখন কিন্তু স্থির হতে পারে। এর জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত, অথবা আপনাকে যে নিয়ম বললাম সেই নিয়মে কিন্তু আপনাকে কিন্তু হাঁটতে হবে, তবেই যে আপনার কিন্তু সঠিক কিন্তু রাশি কিন্তু আপনারা হাত দেখে কিন্তু নির্বাচন করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আর যারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।